আজ সকালটি ছিল খুব সুন্দর। ভোর হতে না হতেই পাখিদের কলরব শুরু হয়ে গেছে। এমনই সময় একটি কাক খাবারের খোঁজে এদিক ওদিক উড়তে থাকে। কাকটি পাহাড় জঙ্গলের উপর দিয়ে উড়ে উড়ে খাবার খুঁজছিল, কিন্তু কাকটির ভাগ্যটি এতই খারাপ ছিল যে সে একটি খাবারের দানাও দেখতে পেল না। হঠাৎ করে কাকটির চোখ পড়ল নিচে একটি মাংসের টুকরোর দিকে। কাকটি মাংসটিকে দেখে নিচে এসে বসল এবং এদিক ওদিক দেখে কাউকে না পেয়ে মাংসের টুকরোটি উঠিয়ে নিয়ে গাছের ডালে বসল। এমনই সময় একটি শেয়াল খাবারের সন্ধানে বেরিয়েছিল। শেয়ালটি খুব ক্ষুধার্ত ছিল। শেয়ালটি বনের ভিতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পেল গাছের ডালে একটি কাক বসে আছে এবং পায়ের নিচেই এক টুকরো মাংস। কাকের পায়ের নিচেই মাংস দেখে শেয়াল আর লোভ সামলাতে পারল না। সে মনে মনে ভাবল, যদি মাংসের টুকরোটি আমি খেতে পারি তাহলে আমার ক্ষুধা মিটবে, কিন্তু কাকটি তো গাছের ডালে বসে আছে, সেখানে তো কোনোভাবেই পৌঁছানো সম্ভব না। তাই শেয়ালটি মনে মনে একটি ফোন দিয়ে আঁটল, যে কোনোভাবেই আমার মাংসটি খেতে হবে। শেয়ালটি বলল, বন্ধু, তোমার পাখনা আর ঠোঁটটা খুবই সুন্দর, আর পায়ের নখ আর গলার কণ্ঠস্বরের তো কোনো জবাবই নাই, কিন্তু আমার দুঃখ তুমি উঠতে পারো না। একথা শুনে কাক নিজের মনে মনে বলল, শেয়াল খুব বোকা, সে জানে না আমি কত সুন্দর উঠতে পারি, এই জঙ্গল থেকে ও জঙ্গলে ঘুরে বেড়াতে পারি। তাই কাক রেগে যেয়ে বলল, আমার সুন্দর পাখা আছে, আমি এই জঙ্গল থেকে ও জঙ্গলে, এই গাছ থেকে ও গাছে উড়ে বেড়াতে পারি। এই বলে কাকটি উড়ে দেখাতে গেল এবং পায়ের নিচের থেকে মাংসের টুকরোটি নিচেই পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গেই শেয়াল মাংসের টুকরোটি খেয়ে নিল এবং মনের আনন্দে সেইখান থেকে চলে গেল। আর বোকা কাক গাছের ডালে বসে ভাবছিল যে কিভাবে তাকে বোকা বানিয়ে শেয়ালটি মাংসের টুকরো খেয়ে ফেলল। তারপর কাকটি সেখান থেকে আবার উড়ে খাবারের সন্ধানে বেরিয়ে গেল। এরকম কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।